জামাইদেরকে কখনোই খুশি করা যায় না। একটা না একটা খুঁত কাজের মধ্যে ধরতেই থাকবে। কেন এই কথা বলছি আজকে সেটাই শেয়ার করব। আর বলবো রান্না করতে গিয়ে আমি কি বিপদের সম্মুখীন হলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমি কিন্তু মাঝে মাঝে ব্রেকফাস্টের পর পাশের আপুর এখানে চলে যাই গল্প করার জন্য। আর মাশাল্লাহ আপুর এত সুইট একটা বেবি আছে, ওর সাথে দুষ্টুমি করেই কিন্তু আমার সময় চলে যায়। আপুর সাথে গল্প করার ফাঁকেই আমার একটা পার্সেলও চলে আসলো। আর এই ব্লু কালারের নেক পিসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এখনো জানি না কোন শাড়ির সাথে পরবো, তবে অনলাইন থেকে দেখে আমার এত ভালো লেগেছিল যে অর্ডার না করে আর পারিনি। এরপর দুপুরের দিকে আমি আর শোভন একটু বের হয়ে গিয়েছিলাম। আমাদের বেইলি রোডে একটা কাজ ছিল, আর যাওয়ার পথে আমার স্কুল কলেজ দেখে মানে বিকরণেসা দেখে আমার এত বেশি ছোটবেলার কথা মনে পড়ছিল যে কি আর বলবো। দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গিয়েছি, তাই না? এদিকে রাস্তার পাশে দোকান থেকে ব্লু চুড়ি দেখে এটাও কিনে ফেলি, কারণ এটাও কিন্তু আমার নেক পিসের সাথে ম্যাচ হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, রাস্তায় হঠাৎ করে আমার বোনের সাথে আমার দেখা হয়ে যায়। এখন ও তো আমাকে ছাড়া বাসায় ঢুকবেই না, তাই চলে আসলাম আম্মুর বাসায়। চিন্তা করলাম যে ঠিক আছে, লাঞ্চ করে একবার আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। আর আমি মনে করি এটা আমাদের বিবাহিত মেয়েদের জীবনে খুবই ব্লেসিং এর একটা ব্যাপার। শ্বশুর বাড়ি আর মায়ের বাসা যদি কাছাকাছি হয় তাহলে আমাদের যাওয়া আসাটা কিন্তু অনেক ইজিলি করা যায়। বাই দ্য ওয়ে, আজকের লাঞ্চে আম্মু রান্না করেছিল ল্যাটকা খিচুড়ি বা পানি খিচুড়ি, যেটাই তোমরা বলো না কেন। এটা ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল, এন্ড ট্রাস্ট মি এত যে মজা হয়েছিল। সাথে ছিল গরুর মাংস, আচার আর সালাদ। আর কি লাগে লাঞ্চে বলো? যাই হোক, ঝাল কমানোর জন্য আমি খাবার পরপরই সাথে সাথে চকলেটও খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, খাবার দাবার খেয়ে কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি চলে আসি, এবং জামাইয়ের আবদারে কি রান্না করলাম এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তার আগে বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। শীতকালের জন্য আরো বেশি কার্যকরী এই হার্বাল তেলটার মধ্যে কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদানও রয়েছে। ছেলে মেয়ে ছোট বড় যারা অনেকদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগছো, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে। আর কম্বো হিসেবে তেলের সাথে অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারবে। আচ্ছা, এখন তোমাদেরকে বলি কি হয়েছে। আমার জামাই আমাকে কমপ্লেন করছিল যে অনেকদিন ধরে আমি নাকি তাকে ভালো মন্দ কোনো নাস্তা রেডি করে খাওয়াই না। এখন হাজবেন্ডের এই আবদার শুনে কি বসে থাকা যায় বলো? তো আমি ওকে বললাম যে আমি রান্না করতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু তোমাকেও কিন্তু হেল্প করতে হবে। ও আমাকে চিকেন কাটাকুটিতে হেল্প করছিল, এই ফাঁকে আমি বাকি জিনিসপত্রগুলো রেডি করছিলাম। আর আজকে প্ল্যান হচ্ছে, দেখে বুঝতেই পারছো, যে পাস্তা রান্না করব। আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে, শুধুমাত্র ডিম দিয়ে পাস্তা রান্না করে খেলে আমার কাছে না কেন জানি ভালো লাগে না। পাস্তা রান্না করবার সময় আমার চিকেন লাগে, মাশরুম লাগে। লাকিলি বাসায় আজকে সবকিছুই ছিল, তাই সবকিছু একসাথে করে আমি কিন্তু রান্নার পুরো প্রিপারেশন শুরু করে দিলাম। রান্না করবার এই টাইমটাতে আমি আর শোভন বেশিরভাগই গল্প করতে থাকি। আর আজকে আমরা হাসতে হাসতে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু অনেক লাকি। কারণ আমার কাছে মনে হয় এই জেনারেশনের ছেলেরা বেশ পজিটিভ মাইন্ডের। তারা কিন্তু তাদের ওয়াইফদেরকে রান্না বান্না বা কোনো কিছু নিয়ে তেমন কোনো প্রেশারই দেয় না। অথচ আমরা কিন্তু একটু আশেপাশে ইভেন আমাদের অনেক সময় ফ্যামিলিতে তাকালেও দেখতে পাবো যে আমাদের আগের জেনারেশনে আমাদের মা খালাদের নানিদের কিভাবে কথা শুনতে হতো, কিভাবে ছোট ছোট কাজের জন্য খোটা শুনতে হতো। তবে জেনারেশন টু জেনারেশনে চেঞ্জ আসবে, এটাই স্বাভাবিক, আর হচ্ছেও কিন্তু। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের রান্না বান্নারও সময় হয়ে গিয়েছে। যেহেতু বাসায় আমার শ্বশুর শাশুড়ি মা ছিলেন না, তো আমি চিন্তা করলাম অল্প করেই ভাত বসিয়ে দেই। আর চিন্তা করছিলাম ভাতের সাথে কি রান্না করা যায়। আর এদিকে আমার টেনশন দেখে আমার ননদও চলে আসলো আমাকে হেল্প করার জন্য। তো আর আমরা প্ল্যান করছিলাম যে আমরা তেমন কোনো ঝামেলা করব না, আমরা ইজি পিজি ভাবে কয়েকটা ডিম ভুনা করে ফেলি রাতে খাবারের জন্য, এটাই যথেষ্ট। আর আগের তরকারিও কিছু ছিল, সেগুলো আমি গরম করে ফেলবো। এটাই ছিল প্ল্যান রাতের ডিনারের জন্য। এদিকে রান্না করতে গিয়ে আমার যে বিপদে পড়তে হলো সেটা হচ্ছে হুট করে গ্যাস চলে গেল। এখন রান্নার সময় যদি হুট করে গ্যাস চলে যায়, এর থেকে খারাপ মনে হয় আর কিছু হতে পারে না। তো কোনো উপায় নাই দেখে আমি বাসায় ইলেকট্রিক চুলাটাই নামিয়ে ফেললাম, নামিয়ে সেখানেই রান্না বান্না শুরু করে দিলাম। তবে এটাতে রান্না করতে না আমার একদমই ভালো লাগে না, কারণ এটাতে রান্না করতে অনেক সময় লাগে। আচ্ছা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত তরকারি রান্না করাও কিন্তু শেষ। এদিকে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি লেবু, কাঁচামরিচ, শশা থাকে তাহলে আর কি চাই বলো? আর ইদানিং আমার আরেকটা অভ্যাস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ভুনা ভুনা যে কোনো তরকারির সাথে অল্প একটু পেঁয়াজ কেটে ভাতের সাথে খাওয়া। মানে এটা খেতে কি যে অমৃত লাগে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের কাদের কাদের এই ধরনের অভ্যাস আছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে সারাদিনে আমি যত যাই করি না কেন, দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি একটু হলেও কিন্তু স্কিন কেয়ার করি। আর এই যে মধুর বোতলটা দেখতে পাচ্ছ, এটা আমার আম্মু আমাকে পাঠিয়েছে। যেহেতু আমার বেশিরভাগ সময় শীতকালে ঠান্ডা কাশি লেগেই থাকে, হালকা কুসুম গরম পানিতে আমি 2 চামচ মধু দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম। আসলে এটা আমি একটা অভ্যাসে পরিণত করার ট্রাই করছি, জানি না কতটুক পারবো। আর তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা বেশিরভাগ সময় বুঝতে পারবে, শীতকালে আমি যখন ভয়েস ওভার দেই বেশিরভাগ সময় হয় আমার গলা ভেঙে থাকবে, না হলে আমার কাশি হয়ে থাকবে, না হলে আমার ঠান্ডা লেগে থাকবে। মানে কি একটা অবস্থা। মধু কিন্তু এসব ক্ষেত্রে অনেক বেশি উপকারী। যাই হোক, আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্ত। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।